আত্মসমর্পণ করলেন বর্ষা ওরফে পুষ্পা। দলমা স্কোয়াডের যে মাওবাদী যে স্কোয়াড ছিল দলমা পাহাড়ে, সেই মাওবাদী স্কোয়াডের অন্যতম সদস্য ছিলেন এই পুষ্পা। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কি জানা যাচ্ছে এই পুষ্পা সম্পর্কে? তিনি ঠিক কতদিন ধরে অপারেট করেছিলেন মাওবাদী স্কোয়াডের সঙ্গে? কেন তিনি কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন, কি জানা যাচ্ছে? দেখো, তোমরা জানিয়ে রাখি, এই যে মাওবাদী বর্ষা বা পুষ্পা, আহ, ইনি কিন্তু বহু বছর ধরে মাওবাদী সক্রিয় সদস্য হিসাবে কাজ করেছেন। ঝাড়গ্রামের বেলপাহাড়ি অঞ্চলে এর বাড়ি এবং দীর্ঘদিন ধরে 2004-5 সালে রাজ্যে এর বিরুদ্ধে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে এর বিরুদ্ধে অভিযোগ হয়। তবে মূলত ঝাড়খণ্ড থেকে অপারেট করতেন এই মাওবাদী সদস্য হিসাবে, এবং তোমায় জানিয়ে রাখি বেশ কিছু অপারেশনের সক্রিয় সদস্য হিসাবে অংশগ্রহণ ছিল এর। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে মাওবাদী কার্যকলাপ চালানোর পর একটা জায়গায় গিয়ে মনে হয়েছে যে এই মুহূর্তে যেভাবে মাওবাদী আন্দোলন চলছে তা একেবারেই ঠিকঠাক নয়। ফলত তিনি সেই আন্দোলন থেকে সরে এসে, সেই মুভমেন্ট থেকে সরে এসে, কার্যকলাপ থেকে সরে এসে সমাজের যে মূল স্রোত তাতে ফিরতে চান। এবং সরকারের তরফ থেকে যেহেতু এই মুহূর্তে যে প্যাকেজ দেওয়া হচ্ছে, বিশেষ করে এই ধরনের যারা কার্যকলাপের সঙ্গে যুক্ত তাদের পুনর্বাসন থেকে শুরু করে বাসস্থান এবং বলা যেতে পারে যে স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে যেভাবে সরকার সহায়তা করছে, পাশে থাকছে, তাতে এই মাওবাদী আহ, পুষ্পা তিনি কিন্তু কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে তিনি আজ দেখতে পেয়েছি লালবাজারে কলকাতা পুলিশের নগরপাল গজানন তার সামনে তিনি এসে তার যা সেক্ষেত্রে আগ্নেয়াস্ত্র লালবাজারে দিয়েছে। কেন আত্মসমর্পণ, মানে কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ কেন? তিনি রাজ্য না, পুলিশ। এই হ্যাঁ। বিষয়ে কিন্তু কোনোভাবে স্পষ্ট করে পুলিশ জানায়নি। আমরা প্রশ্ন করেছিলাম, তারা কিন্তু এই বিষয়ে কিছুই বলতে চাননি। তবে তিনি আত্মসমর্পণ করেছেন, এটাই তাদের কাছে, পুলিশের কাছে সব থেকে বড় অ্যাচিভমেন্ট বলে তারা জানাচ্ছেন। কেননা যেভাবে মাওবাদীরা একসময় বিচ্ছিন্ন হয়ে গিয়ে সমাজ থেকে আলাদা হয়ে গিয়েছিল এবং রাষ্ট্রের বিরুদ্ধে যেভাবে বিদ্রোহ ঘোষণা করেছিল, তার থেকে এখন তারা আস্তে আস্তে মূল স্রোতে ফিরতে চাইছেন। এটাই তাদেরকে পথ দেখাচ্ছে নতুন ভাবে জীবন শুরু করার। এবং এই মাওবাদী পুষ্পা বা বর্ষা যাই বলো না কেন, ইনি কিন্তু আর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন যে সংবাদ মাধ্যমের আহ, মধ্যে দিয়ে বা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলে তিনি এই মুহূর্তে যারা মাওবাদী কার্যকলাপ বিভিন্ন জায়গায় চালাচ্ছে, আমরা জানি যেমন বাস্তব থেকে শুরু করে বিভিন্ন জায়গা, দান্তেওয়াড়া বা ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গা, সেই সব জায়গায় যে মাওবাদী কার্যকলাপ চলছে, সেই সব জায়গা থেকে তাদেরকে ফিরে আসতে বলেছে। তো একেবারে যে সমাজের যে মূল স্রোত সেখানে ফিরে আসতে তিনি আবেদন জানিয়েছেন। তার মধ্যে যারা তার যারা অন্যান্য সদস্য রয়েছেন, কর্মীরা রয়েছেন, তারা যাতে অস্ত্র সংবরণ করে আত্মসমর্পণ করে সরকারের যে প্যাকেজ রয়েছে যে প্যাকেজ গ্রহণ করে। শুধু তাই নয়, সরকারের যে ভাবে তাদেরকে মূল স্রোতে ফেরাতে চাইছে, তাতে যাতে একেবারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে বা তাতে সাড়া দিয়ে তারা যাতে সমাজের মূল স্রোতে ফিরে আসে, এই আবেদনও কিন্তু মাওবাদী পুষ্পা তিনি জানিয়েছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। কি বলেছেন কলকাতা পুলিশ কমিশনার, শোনাবো। এখন মনে করছি এখনকার যে পরিস্থিতি, এখন যেভাবে আন্দোলন, এই আন্দোলন মনে করলাম এটা এখন ঠিক নেই। ওই জায়গা থেকে আমি সিলিন্ডার বা আত্মসমর্পণ যে সরকার বলেছে মূল সত্যে ফিরে আসো, তাই আমি মনে করলাম এটা ঠিক। ওই জায়গা থেকে আমি এখানে ফিরে এলাম, সিলিন্ডার বা আত্মসমর্পণ করছি। আর এটাই আমি মনে করছি ভালো, যে এখন সরকার যেভাবে বলেছে যে পুরনায় বাসস্থান এবং ঘর পরিবারের সাথে থাকার জন্য, এটাই আমি আশা করে এখানে সিলিন্ডার করলাম।